হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিথুন বলছিলাম ইউএসএ থেকে। এই ভিডিওটি করার বিশেষ উদ্দেশ্য হলো জাস্ট একটা মেসেজ দেওয়া বাঙালি কমিউনিটিকে, যারা আমেরিকাতে বসবাস করেন অথবা যারা বাংলাদেশে থাকেন, স্পেশালি যারা নার্সিং প্রফেশনে আছেন। আপনারা যারা বাহিরের দেশে সেটেল হতে চান অথবা উচ্চ ডিগ্রি করার জন্য অথবা নার্সিং প্রফেশন নিয়ে আপনারা যারা বাহিরে কাজ করতে চান, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি করা। সো আমি ইউটিউবে খুব একটা ভিডিও পাইনি এই বিষয়টা নিয়ে কাউকে আলোচনা করতে, যার কারণে আমি জাস্ট আপনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে যারা থাকেন, বিশেষ করে যারা নার্স আছে, তাদের ভিতরে আসলে আমি খুব একটা আগ্রহ এবং তারা জানেও না অনেকে যে তাদের জন্য যে দেশের বাইরে ভালো একটা স্কোপ আছে তাদের প্রফেশনটাকে নিয়ে, যেটা হাই ডিমান্ডেবল, বাট অনেকে জানে না হয়তো বা। স্পেশালি কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, এছাড়া আরও অন্যান্য দেশ আছে যেখানে নার্সের প্রচুর চাহিদা। আমি যেহেতু ইউএসএ থাকি, সেই কারণে আমি ইউএসএর কথাই বিশেষ করে বলবো যে এখানে হসপিটালগুলোতে কী পরিমাণ নার্সের অভাব। এখানে শুধুমাত্র হসপিটাল না, এখানে নার্সিং হোমগুলোতে, ডাক্তার অফিসগুলোতে, বিভিন্ন অ্যাম্বুলেটরি সেন্টারগুলোতে, ডায়ালাইসিস সেন্টারগুলোতে নার্সরা ইউজুয়ালি কাজ করে থাকে। সো যেই পরিমাণ ডাক্তার কাজ করে তার চেয়ে প্রায় 5 থেকে 10 গুণ নার্স দরকার হয়, যার কারণে আমেরিকার মতো একটা দেশে কি পরিমাণ যে ক্রাইসিস আমরা হসপিটালগুলোতে গেলে দেখতে পারি। এখানে বিভিন্ন দেশ থেকে ওরা নার্স হায়ার করে, যারা হ্যান্ডসাম স্যালারি পায়। সো আপনারা যারা বাংলাদেশে আছেন, আপনাদেরকে একটা মেসেজ সেন্ড করতে চাই, বা যারা এখানে বাংলাদেশি কমিউনিটি যেসব মানুষগুলো বসবাস করেন, আপনারা ইচ্ছা করলে ইজিলি এই নার্সিং প্রফেশনটাতে চলে আসতে পারেন এবং ভালো একটা ডিমান্ডেবল হ্যান্ডসাম স্যালারি আপনারা পেতে পারেন। সো আমি বিশেষ করে আমার হসপিটালে আমি যেটা দেখেছি, লাইক ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে ফিলিপাইন নার্স, মেক্সিকো, কিউবা, এসব দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশগুলো থেকে প্রচুর পরিমাণে নার্স এখানে এসে, তারা বেসিক্যালি তাদের দেশ থেকে নার্সিং ডিগ্রিটা করে এখানে এসে একটা বোর্ড এক্সাম দিতে হয়, তারপরে ওরা রেজিস্টার নার্স হিসেবে এখানে কাজ করতে পারে। ভেরি সিম্পল। লাইক আপনি বাংলাদেশ থেকে যদি আসতে চান, আপনি বাংলাদেশের নার্সিং প্রফেশনটা থেকে যদি আসতে চান, আপনার তো অবশ্যই নার্সিং ডিগ্রি আছে, এখানে এসে একটা ইকুইভ্যালেন্ট পরীক্ষা দিবেন। অ্যাকচুয়ালি পরীক্ষাগুলো আমি যতটুকু জানি ইন্ডিয়া থেকেও দেওয়া যায়। আপনার জাস্ট অনলাইনে পরীক্ষা দিয়ে ওটা কোয়ালিফাইড হলে, পাশ করার পরে আপনারা ইজিলি হসপিটালগুলোতে অ্যাপ্লাই করে ভালো হাই ডিমান্ডেবল স্যালারি আপনি পেতে পারেন। সো ওয়াই নট, রাইট? আমার এখানে আমার হসপিটাল ক্ষেত্রে যদি আমি বলি, দেখা যাচ্ছে যে ওখানে অনেক ফিলিপাইন নার্স আছে, অনেক ইন্ডিয়ান নার্স আছে, অনেক কিউবান নার্স আছে, যারা ওদের দেশ থেকে পড়াশোনা করে এসে এখানে এসে ইকুইভ্যালেন্ট পরীক্ষা দিয়ে, অথবা ইন্ডিয়া থেকে বা ফিলিপাইন থেকে ইকুইভ্যালেন্ট পরীক্ষা দিয়ে এসে এখানে জব করতেছে আমাদের একই সাথে একই স্যালারিতে। সো আমি কখনো বাংলাদেশি কোনো নার্সকে পাইনি ওরা এভাবে আসছে বা এভাবে এসে পড়াশোনা করছে। সো বাংলাদেশের জন্য তখন আমার একটা লনলি ফিল হয় যে না, আমার দেশে তো অনেক কোয়ালিফাইড নার্স আছে, অনেক কোয়ালিফাইড মানুষ আছে, বা এখানে অনেকে বাঙালি আছে যারা চায় পর্যাপ্ত ইনফরমেশনের অভাবে অথবা পর্যাপ্ত জ্ঞানের অভাবে, রিসার্চের অভাবে হয়তো তারা জায়গা মতো পৌঁছাতে পারছে না। আসলে এখানে একটা গাইডলাইন একটা বড় ব্যাপার। সো আপনি যেখানে থাকেন না কেন, আমেরিকায় থাকলেও তো আপনি এখানে একটা নার্সিং ডিগ্রি করে আপনি সার্টিফিকেশন নিয়ে আপনি এখানে প্র্যাকটিস করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি বাংলাদেশে থাকেন, আপনি ইকুইভ্যালেন্ট না, আপনি এনক্লেস পরীক্ষা দিয়ে, যেটা অনলাইনে আপনি ইন্ডিয়া থেকে দিতে পারেন অথবা অন্যান্য আরও আশেপাশের দেশগুলো থেকে দিয়ে এখানে এসে আপনি ইজিলি হসপিটালগুলোতে অ্যাপ্লাই করে ওরা আপনাকে স্পন্সরশিপ করবে। সো আপনি এখানে এসে আপনি গ্রিন কার্ড পেয়ে যাবেন, আপনি সিটিজেন, এরপরে 4-5 বছর থাকলে আপনি সিটিজেন হয়ে সকল সুযোগ সুবিধা পেতে পারেন অ্যাট দ্য সেম টাইম। সো আমি বাংলাদেশ নার্সিং কমিউনিটিকে বিশেষ করে এনকারেজ করার জন্য এই ভিডিওটি করছি। আপনারা পর্যাপ্ত পরিমাণে রিসার্চ করুন, আপনারা পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন সংগ্রহ করুন, অথবা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের জন্য কোনো ইনফরমেশন লাগে আমি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করতে পারবো। আর হলো আমি চাই আমার বাংলাদেশের নার্সও ইন্ডিয়ান, ফিলিপাইনের মতো এই দেশে আসুক, এখানে এসে সেবা প্রদান করুক, আমাদের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করুক। এটা একটা সম্মানজনক পেশা, এটা একটা ডিমান্ডেবল পেশা। আপনারা চাইলেই ইজিলি এখানে আসতে পারেন। থ্যাংক ইউ।